কে রাগ করলা? মারহাবা জোরে কোন গেলে কে? তা আমার কাছে আপনারা রাগ করতেছেন নাকি? তা আমার নবী এ সাউন্ডের সফট করো, এটা একটু হার্ড হয়ে গেছে। তা আমার নবী দুনিয়াতে আসাতে আমরা কারা 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 খুশি একটু হাত তুলেন। আমার নবীর ভাইয়া কারা কারা খুশি হাত তুলেন, হাতটা সোজা করেন, তাইলে বুঝলাম যে ঠিক আছে। নারে তাকবীর, এই হাত বাড়িতে 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 দুই হাত তুল ফুলটি মুরগি খাইয়া শেষ হয়েছে সারাদিন মোবাইল টিপেছে মতো। আওয়াজ করে কন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কোন। এখন আমি কয়টা জিনিস বলছি? কোরআন পায়া বেজার, এটার নাম ঈদ। এই জন্য কোরআনের দরস প্রতিদিন প্রতি এলাকা চলতেছে, চলে কিনা? ইসলাম পায়া বেজার, ওই টুট লড়ছে না। ইসলাম পায়া বেজার, কোরআন পায়া বেজার, নবী ভাইয়া বেজার, এটার নাম ওই ঈদ। এটার নাম কি? তো নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার আগেও মা মেনা এখনো নবী আছে না নাই? আছে। এখানে আমার একটা কথা বাংতে হইব, বাংলা সব বুঝা লেবেন ওয়াজ। অনেকে বলে যে এই তারিখে নবী শুভ আগমন করছেন। এই কালাগিঞ্জি, এই কালাগিঞ্জি, আমি নবীর ওয়াজ করতেছি, নবীর ওয়াজ করতেছি। এই মুহূর্তে লড়িস না, খালকেটটা কুমির ডুববো কয়ে দিছি। কেটা ফোন দিছে? ললনা, ললনা। ডাইরেক্ট এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকাই থাকেন। আমি তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন না, যে আমি ট্যাঙ্ক সাথে কথা কইতেইব। হ্যাঁ, ফুলের টোকা এখানে, আওয়াজ হবে সেখানে, বুঝেন নাই? এটা ফলো দিস বাবা, আল্লাহ রাস্তা। এগুলো আকীদার ওয়াজ। কোরআন পায়া এটার নাম কি? ইসলাম পায়া এটার নাম কি? নবী ভাইয়া এটার নাম কি? কোরআন ভাইয়া কি একদিন খুশি না প্রতিদিন? ইসলাম পাইকে একদিন খুশি না প্রতিদিন? নবী ভাইয়া কি একদিন খুশি না প্রতিদিন? আমি বাড়িতে, আমি আসবো এলাকাতে মিয়া, আমার ওই দিকটা ঘুরাইয়া, ওই ওই হেমাদা ঘুরাইয়া সিফা সাফা রাস্তা দিয়ে আমার বাইটানছে খাওয়াইতো। কি সম্মান! সিন্নি খেলা কার দ্বারা মোল্লা ছিল নবীর গোলাম রে খাওয়াইবার লাগিয়া। আমি ভাবি রে খাওয়াই কি সম্মান হুজুরাইতাছে। আর আমার নবী সব নবীর নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সেই নবীরে ভাইয়া উম্মতে বেজার হয়ে জায়গা। তোর কপালে শনি আছে, কথা কোন ঠিক না বেটি? একটা এমপি মন্ত্রী আইলে খুশিতে 5 দিন ধরে গেড়ি লাগা, কথা কোন ঠিক না বেটি? আর আমার নবীর আগমন আমরা মানো নামলে রেলি করলে কয় বেদাত, আল্লাহর গজব তোর কপালের উপরে। কথা কোন ঠিক না বেটি? আমরা 24 ঘন্টা খুশি, নবীর ব্যাপারে 1 সেকেন্ডে বেজান না, কথা বলেন ঠিক না বেটি? আবার আবার এখন ফেসবুকে শুরু হয়েছে কয় ঈদে মিলাদুন নবী ডাকাইটা দিবার লাগে ছুটির থেকে। এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছি, বাইরে গেছিলাম না ঘর থেকে। ওহনো কইয়া দিই এর উপর দাগ পড়লে কিয়ামত হবে বাংলাদেশে। পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি কিয়ামত হবে বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব। তোর ভালো না লাগলে ঘুমায় থাক। বলেন নবী পাইয়া খুশি, সন্দেহ? মা আমেনা কয়, মনোযোগ, মা আমেনা কয় আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ কইতো না? আমার এমন একটা টেনশন লাগতেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ। আমি কি ঠান্ডা দিতাম নি?
লাইনটা ফাইতাম নি এতক্ষণ ফাউন্ডেশন তো মিলাদের ফাউন্ডেশন ওয়াজ করছিলাম এখন মিলাদুন নবীর উপরে ওয়াজ করুন আমার বিষয় আমি দুইটা দেখছি আমি এইজন্য ওয়াজটা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি বিল্ডিং এর ফাউন্ডেশন লাগেনি নাকি তো এমনি সাদ্দালা আগে ফাউন্ডেশন দিয়ে বুঝাই দিছি মিলাদ যারা অস্বীকার করে হেরা মুশরিক এতে সন্দেহ আছে বাস শেষ মা মেনে কয় আমি ঘরে দেখলাম একটা পাখি আমি টেনশনে পড়ে গেছি প্রথম মাস থেকে শুরু করে 10টা মাস পর্যন্ত আজ শুনতাছি নবী আসতেছে নবী নাকি আমার মধ্যে আছে কিন্তু দুনিয়ার মা যেইভাবে 10 মাস 10 দিন এটা গনে আমি হুনতে হুনতে এইভাবে গণ্য শেষ করছি সন্তান তো দেখতাছি না এই ব্যাপার নিয়ে যখন দিন শেষ হয়েছে 10টা মাস আর 10 জন নবী আয়োজন আমার কইয়া গেছে আমার মাঝে নবী আছে কিন্তু আমার তো ফেট বড় হইছে না আমার তো ফেটে লড়েও না ব্যথাও তো করে না শুনলাম যে দেখলাম যে এত বড় খবর এটা কি মিশা কথা চিন্তা পড়ে গেছে আর কি মাসও শেষ হয়ে গেছে গা চিন্তার মধ্যে পড়ে রয়েছে হঠাৎ করে দেখতেছে গলের তুরিটা ফাইটে গেছে আসমান থেকে একটা পাখি ঘরের ভিতরে ঢুকছে ঢুকার পরে আপনার এলাকার নাম কি শালুকিয়াতে পাখি আছে না ভাই পাখির ডানা কয়টা মা মেনা কয় আমি যে পাখিটা দেখছি পাখির ডানা হইলো একটা মা মানে আমার আর বুঝার বাকি নাই দুনিয়ার পাখি ডানা হইলো 2টা এটার যখন একটা তাহলে স্বপ্নে যে দেখতেছি কাহিনী কুদরত আমার মনে হয় পাখিটাও একটা কুদরত মনে রাখবেন কথাগুলো উম্মত হিসেবে দরকার আছে মা মানে বলেন পেরাশানি খুব বাড়তাছে এত পাখির আইছে আইসা পাখির ডানাটা দিয়া আমার শরীরের মধ্যে এমন একটা আঁচড় দিচ্ছে সুবহানাল্লাহ কয় না গেল পাখির গায়ের রংটা হইল সবুজ পাখির গায়ের রংটা কি সবুজ মা মানে কয় এই পাখিটা যেন আমার শরীরের মধ্যে টাচ করছে ওই যে 10 মাস 10 দিনে যে প্যারাশানিটা আছে না এই প্যারাশানিটা আমার সেকেন্ডটা দূর হয়ে গেছে কিন্তু শরীরের জ্বালা শেষ হয়েছে মনের জ্বালা রয়ে গেছে মনের জ্বালা কি তা কয় চামড়া শান্তি হয়েছে ভিতরে জ্বালা রইল কখন আমি ওই রাহমাতুল আলামিনের চেহারাটা দেখতাম তো মনের শান্তি দেওয়ার জন্য আসমান থেকে একটা পেয়ালা আসছে পেয়ালার মধ্যে একটা শরবত মা মেনা কই বুঝালেছি এটা কুদরতি টান দিয়া খায়ালাইছি মনের জ্বালা শেষ হয়ে গেছে গভীর মনোযোগ মাত্র 20 মিনিটের ভিতরে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব কেউ নড়াচড়া করবেন না নবীর উম্মত সামনে মিলাদুন নবীর জুলুস আসতেছে রে মা আমেনা বলেন আমি দেখেছি ওই পেয়ালাটা আসছে পেয়ালাটা টেনে টেনে আমি শরবতটা পান করলাম আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে আমি তাকায়া দেখলাম ঘরের চতুর্পাশে নূরের চারদিকে 4টা পর্দা দাঁড়ায়া গেছে আর আমি দেখলাম ঘরের তুলিটা ফেরে গেছে আর আমি তাকায়া দেখলাম আসমানে যে তারকাগুলো আছে আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাগা গেছে আর জোরে কোন আল্লাহু আকবার قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দাও জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মদী নূর হইতে
নবীতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরাই রে, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আমেনা বলেন আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন আমি তাকায় দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায় রয়েছে। পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা, যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা ওইটা অর্ধ উলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে। ও বন্ধু, ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনে লাখ সুন্দরী মেরি সুন্দরী, এই যে আপনার সন্তানকে ঘর থেকে বাইর কইরা বাজারের মধ্যে তুইলা তুইলা চেহারা দেখাইতেছেন, খবরদার, খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টিকটক বানাইতেছ, ঠিক করে লাগবে। কথা বলেন ঠিক না বেটি? টিকটক বানাইতেছ, ফিল্টার মাইরা চেহারা ফর্সা বানাইতেছ, এটা তো তোমার দরকার ছিল না। আল্লাহ বলতেছেন ফি আইনি সূরাতিন মাশা আরাকাবাক, আমি আল্লাহ তোমার চেহারাটারে আমি আল্লাহ বড় পছন্দ করে বানাইছি। তোমরা টিকটকের ভিতরে ফিল্টার মাইরা টিকটক বানাও, ছেলে প্রেমে পইরা যায়, ভৈরবের ব্রিজের মধ্যে যায়, যায়া ধরা খায়, মেঘনায় পয়রা মারা যায়। কথা গণ ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা গণ ঠিক না? আঙ্গু দেশে দরা খাইলে দ্বিতীয় বউ, দরা খাইলে কি থাকো, দরা খাইলে দ্বিতীয় বউ। তাহলে প্রথম বউটা কি দোষ করছে? তার কি মনটা সানা হোটেলে যাইতো? তার কি মনটা সানা পার্কে যাইতো? লোকটা করতো মনটা সানো, যারা বলে দ্বিতীয় বিয়া করার সময় জানা না, অথচ বিদার হইলে জানাই বিয়া করো। আর দরা করার সময় জানাই দ্বিতীয় নতুন নতুন কথা কোন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী কেউ ও মেয়ে সুন্দরী এমনি এমনি হাঁটে। বিশ্ব সুন্দরী হলো একমাত্র মা হাওয়া। কথা কি সঠিক? এটা আমরার মা, মা হাওয়া। আমার নারী সমস্ত মা হাওয়াকে নিয়ে গর্ব করার কথা ছিল। ও নিজে গেছে মার ফাট লইত, কি সুন্দর সাজ্জা সূর্য যা, আর ছোট্ট একটা কিরম দে হারাম। কি হারাম? হারামের মধ্যে কোন আরাম? আরো বড় করে, হারামের মধ্যে কোন আরাম? হারামের মধ্যে আরাম নাই। মা আমেনা ডাক দিয়া কর, কে তুমি, কি তোমার পরিচয়? আমার চিনো না গো আমেনা।
আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হাওয়া। কয় কেন এসেছো? কয় আল্লাহর হাবিব তোমার মধ্যে আছে, কিছুক্ষণ পরে দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমরা জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমাদেরকে জান্নাত থেকে পাঠাইয়া দিছে। শালুকিয়া যদি শালুকিয়া যদি কোন মহিলার প্রেগনেন্সি ব্যথা হয়, খোঁজবাস থেকে দাইমা আসবে প্রসবের সময়। আর আমার নবী আপনার নবী কেমন নবী, যাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবস্থা করে নাই। জান্নাতি মহিলা মা হাওয়াকে আমার আল্লাহ পাঠাইয়া দিছি। 2 নম্বর আরেকটা মহিলা দেখা যায়, জিজ্ঞাসা করে তুমি কে গো? আমার চিনো না। এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদ বুঝতেন না, এই জন্য আমি এই জানা ঘটনা দিয়া ওয়াজটা শুরু করলাম। একটু আগে দিলাম ফাউন্ডেশন, এখন হইল মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে? কই আমারে তুমি চিনো না। বক্স থেকে সরো, তুমি সাউন্ডে খাইলেতেছো, একটু সরো। আমি ফিটটা কালকে গেছে এক মাহফিল করতাম, ফ্যান লাগাইছে মাদা, এর ফিট দিয়ে এমনি হার দিছে, আমার বরাবর বাতাস হয় না। ফরেন্সে গেলে আপনি ফিটটা একটু ভালো করে দেন, যেন গতটার মধ্যে বাতাস লাগায়। সব কমু আমি কবে লেগেছি, আমি আজকে সিঙ্গেল মাহফিল। আপনার কি কষ্ট হইতেছে? আজকে জিকির একটা হইব না ইনশাআল্লাহ। আমি বলছি না, কিছুই বলছি না, একটা বাপ ধরছি। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। বিলাল সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। সবাই কন্যা সন্ধ্যা হইল, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয় আমার চিনো না, আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই, তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহর কোরআনে কি লেখা? এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখে আমার মারছি। কড়াইয়ের মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বাইন্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা
আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল লিল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি ঘাটে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম হলো মারিয়াম, এই চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন, যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হইয়া গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকালে খুশি রাখছে। মা আমেনা বলেন, আসমান থেকে নূরের বাতি জ্বলে, ও বন্ধু একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার চারজন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, হো বাবা। মা আমেনা বলেন, আমি যখন এইভাবে রাতের বেলা তাকায় আমি দেখছি, আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায় রয়েছে হাত বিছাইয়া। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে নূরের নবীর রিসিভ করব। আর মা আমেনা বলেন, আমার নাবি মূলের বাম দিক দিয়া তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। এই নূরের আলোতে আমি তাকে দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন, আমি দেখেছি আল্লাহর রহমত হকাসুর শাম, আমার বাড়ি কই আর শাম কই, আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন, রে বাবা নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্য জাহাজ একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাবিডা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল লিল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান মারছে। এক নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর হলো আমি তোমার বন্ধু, তিন নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন, আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন, আমি ধরতে গেলাম, চারটা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন, আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী, আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্দাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ করে কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া
থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালকিয়ার বাবা, আল্লাহ নবী আমার উম্মতের জন্য কান্দে, ওই নবীর মায়া কইরা ডাক দিয়া কও না ইয়া রাসূলুল্লাহ, তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে, মাতাল লিল আলামিন। যারা বলে আমি গান টান গাই, এরা একটু নোট করে রাখুক না আমি কিতা কইতাছি, কথা ঠিক না বেটে? আমি যে তেলাওয়াত করছি কোনা কোরআন নাই, হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী মিলে আমরা গাই। বরং এরা ওয়াজ উঠলে কিচ্ছা কাহিনী গায়, ওয়াজ উঠলে তাফসিরে শেখ হাসিনা, ওয়াজ উঠলে তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, তাফসিরে পাকিস্তান। একমাত্র আমরাই ওয়াজের ভিতরে উঠলে হক কথা বলার চেষ্টা করি। ওয়াজের মাঠটার একটা তামাশার মাঠ বানাইছে, কথা কোন ঠিক না বেটে? এরা আমরা দেখলে অনেকে ভয় পায়, এই মাঠ নষ্ট করে ফেলাইছে, কথা কোন ঠিক না বেটে? আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কার? আর আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমার নবী কি শুধু 12 রবিউল আউয়ালের জন্য নবী? নবী তো 12 রবিউল আউয়ালে মা আমেনার মাধ্যমে দুনিয়াতে আসছে। এর আগে নবী ছিল কি ছিল না? যখন আসমান নাই নবী ছিল কিনা? ওই দেখে এর মুখ কি রে বাবা, এই লারা দে শোলা লারা দে বাবা না লক্ষ্মী। যখন আসমান নাই নবী ছিল কিনা? বেটা বেটা, যখন আসমান ছিল না তখন নবী ছিল কিনা? জমিন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? ফেরেশতা যখন ছিল না তখন নবী ছিল কিনা? আরশ যখন ছিল না তখন নবী ছিল কিনা? কুরসি যখন ছিল না তখন নবী ছিল কিনা? আগুন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? তো নাই নাই কিছু নাই তখনও আমার নবী। তো তুই নবী মাটি দিয়ে আল্লাহ বানাইছিস, এটা পাইলে কো? এটা এটা পাইলে কই? মাটি দিয়ে বানাইছে। একমাত্র আদম নবী মাটির তৈরি, মা হাওয়া মাটির তৈরি না, আদমের বাম পাজরের হাড় দিয়ে তৈরি। আমরাও মাটির তৈরি না, কথা কোন ঠিক না বেটে? কথা সঠিক কিনা বলে? এই ওয়াজগুলো অনেকে বুঝেও গোপন রাখে। আবার আমরার মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকে আবার একটু ফিট বাসায় ওয়াজ করে। এখন এখন মোটিভেশন হতে হবে, শিক্ষিত সমাজের ওয়াজ করবা, শিক্ষিত সমাজ। অথচ ওয়াজের মাঠের মধ্যে যারা ওয়াজ শুনতে হয়, সব খেটে খাওয়া মানুষ ওয়াজ শুনতে আসে। এর আছে দিকে সমাজটা ঠিক আছে, আর বেশি শিক্ষিত শিক্ষিত করে আছে না, মাথা আমজা ছাড়াও যায়, কথা কোন ঠিক না বেটি? শিক্ষিত মোটিভেশনাল স্পিকার, আকিদার ওয়াজ নাই, হাজার নাজের ওয়াজ নাই, গায়েবের ওয়াজ নাই, নূরের ওয়াজ নাই, শাফাতের ওয়াজ নাই, মোটিভেশনাল স্পিকার। মোটিভেশনাল স্পিকার ধারণ ক্ষমতা হয় 30 মিনিট, ধারণ ক্ষমতা 30 মিনিট, 35 মিনিট। আর আমরা জীবন বাজি রেখা নূরের ওয়াজ করছি, হাজানের ওয়াজ করছি। আরে বাবা, আলেমরা তো আলেমের জায়গা, আমরা মাঠে আসা যেই খেদমত করে পাবলিকের নূর হাজানের গায়ে বুঝাইছি, বড় বড় আলেমরা মাঠে এসে বুঝাইছে না। আলেমরা বুঝাইতেছে মাদ্রাসা, আর আমরা বুঝাইতেছে মাঠ। এই জন্য আমরাও কিন্তু ফালাইন না বেড়া না, আমরা কথা কইতে একটু চিন্তা ভাবনা করে কথা কইতে ডোলা কিন্তু বাংলা দেবো। আমরা রাঙ্গল দিয়ে কথা 22 বছর নতুন নতুন কি দাঁড়াইছ মোটিভেশনাল মোটিভেশনাল। আপনার কি রাগ করছেন? আমরা কেউ মুরব্বীরা অর্থাৎ দলিল বুঝছে কিনা শুনিস,
আপনি ফিরে কইছে হুজুরের থেকে মারো বইবে হুনছুন আর আপনারা বুঝ জ্বালাইছুন প্রেম ভিতরে জায়গা জ্বালাইছুন কিতাবও পড়ছেন না হাদিসও পড়ছেন না এবং কোনদের দলিলও দেখছেন না হুজুরা ওয়াজে বইয়া কইছে পীর মাশায়েখরা কইছে পীরের কাছে মুরিদ হইছেন পীর বুঝাইছে ঘর থেকে বা সামনে শিক্ষা লেছেন জীবনে হাদিস খুললেও দেখছেন না কোরআন আয়াত খুললেও দেখছেন না অটোমেটিক সুন্নি গেছেন গা আপনার ফুট সুন্নির ঘরে সুন্নি গেছে গা আপনি কথা কইতে হিসাব করে কথা কই